রাতের নীরবতা ভেদ করে যখন ভূগর্ভের বিশাল স্টিলথ দরজা খুলল, তেহরান যেন বিশ্বকে আরেকবার মনে করিয়ে দিল ইরান এখন আর শুধু প্রতিরক্ষা নয়, প্রতিরোধের প্রতীক। এক নয়, দুইটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরান এবং জানিয়েছে নিষেধাজ্ঞা কিংবা ভয় কোনোটাই তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। ইমাদ ও কাদর এই দুই নাম এখন নতুন করে উচ্চারিত হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক বিশ্লেষণে। আবারও বিশ্বকে তাক লাগিয়েছে ইরান। এবার একসঙ্গে দুটি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটি। নাম ইমাদ ও কাদর। 18 অক্টোবর রাজধানী তেহরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইসলামিক রেভিলেশনারি গার্ড কার্স IRGC নতুন অস্ত্র দুটি প্রদর্শন করে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয় ঘাঁটির অভ্যন্তর, প্রস্তুতি প্রক্রিয়া এবং ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ প্রস্তুতির দৃশ্য। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নতুন কাদর ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণ আধুনিকীকরণ করে পূর্ণ কার্যক্রম করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইমাদ ও কাদর ইরানের ব্যালিস্টিক অস্ত্র ভান্ডারের গুরুত্বপূর্ণ সংযোজন। এগুলো আঘাত ক্ষমতা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়, যার আওতায় আসছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি কৌশলগত অঞ্চল, ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় জলসীমা পর্যন্ত। এই উন্মোচন শুধু সামরিক অগ্রগতি নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে। ইরান স্পষ্ট জানাচ্ছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সত্ত্বেও তারা আত্মনির্ভর ও প্রস্তুত। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার বলেছেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচি প্রতিরক্ষামূলক হলেও প্রয়োজনে যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত থাকবে দেশটি। অন্যদিকে ইসরায়েল ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমগুলোকে আপডেট করা হচ্ছে সম্ভাব্য ইরানি আক্রমণ ঠেকাতে। তবু সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের ইলেকট্রনিক প্রতিরোধ প্রযুক্তি এসব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দীর্ঘদিন ধরে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আসছে। ওয়াশিংটন বলছে, তেহরানের এই পদক্ষেপ জাতিসংঘের বেশ কয়েকটি প্রস্তাব লঙ্ঘন করেছে। তবে ইরানের বক্তব্যে তাদের ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তা উন্নত করা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ কোনোভাবেই ইরানের প্রতিরক্ষা উন্নয়ন থামাতে পারেনি, বরং দেশটি এখন স্থানীয়ভাবে তৈরি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ধারণা এবং হঠাৎ পাল্টা আঘাতের সক্ষমতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক জটিল বাস্তবতা তৈরি করছে। ইরানের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র উন্মোচন তাই শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং একটি ঘোষণা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, প্রস্তুত এবং কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে তেহরান। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।